সবাই ভাড়াটিয়া। তো সুতরাং এরকম একটা যেই শহরে প্রচুর পরিমাণে শহরের বাইরে থেকে রুরাল আরবান মাইগ্রেশন এবং হাউজিং ডিমান্ডে আমরা দেখেছি যে বিভিন্ন স্টাডিতেও লক্ষ্য করা গিয়েছে যে শহরের যদি সর্বোচ্চ 30% হচ্ছে মানুষের ইনকামের প্রশ্ন থেকে যায়। সুতরাং এই বাস্তবায়নকারী সংস্থা সাধারণত লোকাল অ্যাক্টর হিসেবে লোকাল গভর্নমেন্ট থাকার কথা। তো সেগুলোর ভাড়াটিয়াদের বাড়ি ভাড়া প্রচুর বৃদ্ধি পেয়েছে। একইভাবে যারা বাড়ি ভাড়া দিয়ে সংসার নিবারণ করেন, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আমরা প্রথমে এই আইনটি নিয়ে ঢাকা শহরের বাড়ি তৈরি করেছে, যা আশা করি বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা মানবেন এবং মেনে সেই নির্দেশিকা অনুযায়ী এই শহরের বাড়ি ভাড়ার যে দুপক্ষের যে স্বার্থ এবং অধিকার সেটি নিশ্চিত করা হবে। তো সুতরাং আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কমিটি যে সিদ্ধান্তগুলো দিয়েছেন, নির্দেশিকাগুলো দিয়েছেন, সেই নির্দেশিকাগুলো আমি আপনাদের সামনে এখন পেশ করছি। ভাড়াটিয়ার অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রণের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রদত্ত নির্দেশিকা। 1 নম্বর, বাড়ির মালিক অবশ্যই তার বাড়িটি বসবাসের উপযোগী করে রাখবেন। কারণ এর ভাড়া দেওয়ার মতো উপযোগী না হলে একটি ঝুঁকিপূর্ণ বাসা কখনো উনি ভাড়া দিতে পারবেন না এবং নোংরা বাসা ভাড়া দেওয়া যাবে না। সেই হিসেবে বাড়ির মালিকের প্রধান কাজ হচ্ছে উনি যদি ভাড়ার জন্য এটা উন্মুক্ত করেন, টুলেট দেন, তাহলে অবশ্যই এটা বসবাস উপযোগী হতে হবে। নাম্বার 2 হচ্ছে বাড়িতে ইউটিলিটি সার্ভিসেস, গ্যাস, পানি, বিদ্যুৎ এর নিরবিচ্ছিন্ন কানেকশন, দৈনিক গৃহস্থলী বর্জ্য কালেকশন সহ অন্যান্য সকল সুবিধাসমূহ নিশ্চিত করতে হবে। এর কোনো ব্যত্যয় বা কোনো সমস্যার সম্মুখীন হলে ভাড়াটিয়া সংশ্লিষ্ট বাড়িওয়ালাকে অবহিত করবেন এবং বাড়িওয়ালা অতি সত্বর সেই সমস্যার সমাধান করবেন। নাম্বার 3, বাড়িওয়ালা ও ভাড়াটিয়া বাড়িওয়ালার প্রাক অনুমোদন সাপেক্ষে বাড়ির ছাদ, বারান্দা এবং বাড়ির সামনের উন্মুক্ত স্থানে সবুজায়ন, ফুল, ফল, সবজি লাগাতে পারবেন। নাম্বার 4, সাম্প্রতিককালে ভবন অগ্নিকাণ্ডে, ভূমিকম্পে ইত্যাদি কারণে মনুষ্যসৃষ্ট প্রাকৃতিক দুর্যোগের কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে, যার ফলে অসংখ্য মানুষের প্রাণহানি সহ সম্পদ বিনষ্ট হচ্ছে। এমত অবস্থায় নিরাপত্তার স্বার্থে বাড়িওয়ালা তার প্রত্যেক ভাড়াটিয়াকে ছাদের এবং মূল গেটের চাবি শর্ত সাপেক্ষে প্রদান করবেন। উত্তরাতে যে ঘটনাটি ঘটেছে আপনারা দেখেছেন, শুধুমাত্র ছাদের চাবি না থাকার কারণে 6 জন লোকের প্রাণহানি হয়েছে। তো সুতরাং আমরা চাই যে এই বিষয়টি, এই ধরনের কোনো রিস্ক যেন না হয়। এবং ঢাকায় অনেক অগ্নিকাণ্ডের একটি বড় ক্যাজুয়ালিটিস হয় ছাদের উপরে না যাওয়া এবং বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে তালা বন্ধ থাকার কারণে। তো সুতরাং এই বিষয়টি দুই পক্ষই এক ধরনের মিউচুয়ালি এই ম্যানেজমেন্টটি করে নেবেন। নাম্বার 5, ভাড়াটিয়া মাসের 10 তারিখের মধ্যে বাড়িওয়ালাকে ভাড়া প্রদান করবেন। বাড়িওয়ালাদের অবশ্যই প্রমাণ কপি হিসেবে ভাড়াটিয়াকে প্রতি মাসে মাসিক ভাড়ার লিখিত রসিদ প্রদান করতে হবে। প্রতি মাসের ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়া বাড়িওয়ালার কাছ থেকে ভাড়া প্রাপ্তির স্বাক্ষরযুক্ত লিখিত রসিদ সংগ্রহ করবেন। নাম্বার 6, বাড়িতে ভাড়াটিয়ার যে কোনো সময় প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে। বাড়ির সার্বিক নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিতে বাড়িওয়ালা কোনো পদক্ষেপ নিলে অবশ্যই ভাড়াটিয়াকে অবহিত করবেন এবং বাস্তবায়নের পূর্বে মতামত গ্রহণ করবেন। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যুক্তি অথবা ন্যায়সঙ্গত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো বাড়িওয়ালা চাইলেই 10টার সময় দরজা বন্ধ করে দিবেন বলে যে নিরাপত্তার যেই ম্যানেজমেন্ট আমরা এখন প্র্যাকটিস দেখি, সেখানে মাথায় রাখতে হবে যে যিনি বাসা ভাড়া নিয়েছেন তার বাসায় যে কোনো সময় প্রয়োজন এবং জরুরত পড়তে পারে। তো সুতরাং জরুরি প্রয়োজনে তিনি যে কোনো সময় বাসার বাহিরে বাসায় ঢোকা এবং বাসা থেকে বের হওয়ার অ্যাক্সেস এবং এই অধিকার রাখেন। একই সাথে সাথে বাসার নিরাপত্তাটাও যেন নিশ্চিত করা যায়, সেই ক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালা আলাপ করে এই সিদ্ধান্তগুলো নিয়ে নেবেন। কিন্তু কোনো ক্রমেই ভাড়াটিয়াকে তার বাসায় ঢোকার ক্ষেত্রে নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দেওয়া যাবে না। নাম্বার 7, মানসম্মত ভাড়া কার্যকরী হওয়ার তারিখ হতে 2 বছর পর্যন্ত বলবৎ থাকবে। ভাড়া বৃদ্ধির সময় হবে জুন থেকে জুলাই। 2 বছরের আগে কোনো অবস্থাতেই বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। 2 বছর পর মানসম্মত দ্বিপাক্ষিক আলোচনা সাপেক্ষে ভাড়া পরিবর্তন করা যাবে। একটি কমন প্র্যাকটিস হচ্ছে যে জানুয়ারি মাস আসলেই বাড়ি ভাড়া বাড়ানো হয়। তো সুতরাং জানুয়ারি মাসে যারা ভাড়া বাড়ানোর কথা ভাবছেন এবং বলছেন, তাদের জন্য বলছি যে বাড়ি ভাড়া বাড়ানোর টাইম হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার জুন থেকে জুলাই, এই ধরে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনারা বাড়ি ভাড়া বাড়াবেন। কারণ আপনারা আপনাদের বাড়ি ভাড়ার উপর ভিত্তি করেই কিন্তু সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন। তো সুতরাং যেই হারে যে হিসেবে আপনারা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দেন, একই হারে আপনারা বাড়ি ভাড়া বাড়াতে পারবেন। 2 বছর আগে বাড়াতে পারবেন না। নির্দিষ্ট সময় ভাড়াটিয়া ভাড়া প্রদান করতে ব্যর্থ হলে
বাড়িওয়ালা ভাড়াটিয়াকে মৌখিকভাবে সতর্ক করবেন এবং নিয়মিত ভাড়া প্রদানের জন্য তাগাদা দিবেন। তাতেও কাজ না হলে বাড়িওয়ালা ভাড়াটিয়াকে সমস্ত বকেয়া প্রদান করে 2 মাসের মধ্যে বাড়ি ছাড়ার জন্য লিখিত সতর্কতামূলক নোটিশ প্রদান করবেন। ভাড়াটিয়ার সাথে সম্পূর্ণ স্বাক্ষরিত চুক্তি বাতিল করে উচ্ছেদ করতে পারবেন। নাম্বার 10, আবাসিক ভবনের ক্ষেত্রে বাড়ি ভাড়া চুক্তি বাতিল করতে হলে 2 মাসের নোটিশ দিয়ে উভয় পক্ষ ভাড়া চুক্তি বাতিল করতে পারবে। 11 নম্বর, মানসম্মত ভাড়া নির্ধারণ করা এবং ভাড়ার বার্ষিক পরিমাণ সংশ্লিষ্ট বাড়ি ভাড়ার বাজার মূল্যে 15% বেশি হবে না। এটা বাড়ি ভাড়া নিয়ন্ত্রক আইন 2091 ধরেই আমরা এই একই জিনিস আমরা এখানে রেখেছি। বাড়িওয়ালার সঙ্গে লিখিত চুক্তিতে কি কি শর্তে ভাড়া দেওয়া হলো, করণীয় কি, সেসব নির্দিষ্ট করে দিতে হবে। চুক্তিপত্রে ভাড়া বাড়ানো, অগ্রিম জমা, কখন বাড়ি ছাড়বেন তা অবশ্যই উল্লেখ করা হবে। বাড়ি ভাড়া নেওয়ার সময় 1 থেকে 3 মাসের বেশি অগ্রিম ভাড়া নেওয়া যাবে না। সিটি কর্পোরেশন এলাকায় ওয়ার্ড ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতি গঠন করতে হবে প্রতিটি ওয়ার্ডে। উভয় পক্ষের প্রতিনিধিরা স্থানীয় ওয়ার্ড পর্যায়ে ভাড়া বিবাদের সালিশ করবেন এবং বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়া সমিতির লিস্ট আপনারা আমাদের সংশ্লিষ্ট ওয়ার্ড অফিসে জমা দিয়ে রাখবেন। যে কোনো সমস্যা ওয়ার্ড অথবা জোন ভিত্তিক বাড়িওয়ালার সমিতি এবং ভাড়াটিয়াদের সমিতির আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। যদি কোনো ডিসপিউট তৈরি হয় কোনো বাড়িওয়ালা ভাড়াটিয়ার সাথে, তাহলে ওয়ার্ড অফিসে বাড়িওয়ালা সমিতির রিপ্রেজেন্টেটিভ এবং ভাড়াটিয়ার সমিতির রিপ্রেজেন্টেটিভ সংশ্লিষ্ট বাড়িওয়ালা ভাড়াটিয়া মিলে সালিশির মাধ্যমে এই সমস্যার সমাধান করবেন। সেই সালিশ যদি সেখানে সমাধান না করা যায়, পরবর্তীতে জোনাল অফিস পর্যন্ত আপনারা সেটা যেতে পারবেন। ভাড়াটিয়াদের অধিকার নিশ্চিতে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991 নিয়ন্ত্রকের পক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রদত্ত নির্দেশিকা ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের মেনে চলার জন্য সচেতন করা। এই ব্যাপারে কোনো জটিলতা সৃষ্টি হলে সিটি কর্পোরেশনের জোন ভিত্তিক মত বিনিময় এবং আলোচনা সভা করতে হবে, করে এই অ্যাওয়ারনেসটি আমরা করার জন্য আমরা বলছি। আমরা আমাদের ওয়েবসাইটে একটি বাড়ি ভাড়া অথবা ফ্ল্যাট ভাড়া চুক্তিপত্রের একটি নমুনা কপি আমরা আপলোড করে দিয়ে রাখবো। যারা বাড়ি ভাড়াটিয়াতে উকিল এবং অন্যান্য আইনি সহায়তা চান, তারা এখান থেকে ফ্রি এটা ডাউনলোড করে আপনারা আপনাদের নাম এবং ঠিকানা অ্যাডজাস্টমেন্ট করে আপনারা আসলে এগ্রিমেন্ট করতে পারবেন। তো সেটাও আমরা সিটি কর্পোরেশন থেকে আপনাদের সকলের জন্য এটা করে দিচ্ছি। আমরা এই আলোচনার পরবর্তীতে আমাদের প্রত্যেকটি জোন অফিসে, প্রত্যেকটি জামে মসজিদে, প্রত্যেকটি ওয়ার্ড অফিসে এবং প্রত্যেকটি বাড়িওয়ালা সমিতিতে এবং হাউজিং সোসাইটি যেগুলো আছে সেখানের মধ্যে আমরা এটি সার্কুলেট করে দিব। আমাদের জোনাল অফিসগুলোর মধ্যে আমরা ব্যানারও টাঙিয়ে দিব এবং লিফলেট বিতরণ করেও আমরা এই সচেতনতা এবং এই নির্দেশিকাটি আমরা কার্যকর করার জন্য শুরু করব। প্রাথমিকভাবে হয়তো বা ইনফরমেশন ডিসিমিনেশনে কিছু সময় লাগতে পারে, সেটা আমরা মাথায় রেখেই আমরা এই কাজটি করছি। বাট আমরা আশা করি গ্র্যাজুয়ালি, যেহেতু এটা ডিজিটাল একটা ফটোকার্ড করা যাবে, ডিজিটাল ব্যানার করা যাবে, সেগুলোর মাধ্যমে আমরা এবং আমাদের গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে আমরা এই মেসেজগুলো আমরা শহরের সব জায়গায় আমরা এগুলো দিতে চাই। এই হচ্ছে আমাদের এই প্রচেষ্টা শুরু। কারণ এই বিষয় ভাড়াটিয়া বাড়িওয়ালার বিষয়গুলো নিয়ে কেউই কখনো কোনো আলোচনা করেন নাই এবং অ্যাড্রেস করেন নাই। তো আমরা মনে করি এখনই অ্যাড্রেস করার সঠিক সময়। তো আমরা এই প্রচেষ্টাটি শুরু করেছি। আশা করি এই শহরের সকলের এক ধরনের সহনশীল পরিবেশে একটি ন্যায্যতা নিশ্চিত করার জন্য আমাদের এই প্রচেষ্টাটি একটি পজিটিভ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এটা তো হচ্ছে একটি বাড়ির ফিটিংস এবং লোকেশন, কোনো বাড়ি কর্নার প্লট, কোনো বাড়ির বারান্দা বড় ছোট, সেই অনুযায়ী কিন্তু বাসার ভ্যালুয়েশন আছে এবং সেই ভ্যালুয়েশন ধরে তার 15% হিসাব করে সর্বোচ্চ ভাড়া এত নেওয়া যাবে। সর্বনিম্ন তো বাড়িওয়ালা ভাড়াটিয়া যেহেতু একটা মার্কেট আছে, সে মার্কেটে দর দাম করেই কিন্তু ভাড়া নির্ধারণ করা হয়। তো সুতরাং আমরা ওই সরকারি যে আইন আছে তার বাহিরে এই মুহূর্তে আমরা যেতে পারছি না, সেজন্য এই আইনটি আমরা লিখে দিয়েছি। বাট ভাড়া যে অতর্কিতভাবে 3 মাস পর পর অনেক জায়গায় বাড়ি ভাড়া বাড়ানোর কিন্তু প্র্যাকটিস আমরা লক্ষ্য করি, আর প্রতি বছর তো ভাড়া বাড়াই, সেটাকে এক ধরনের লাগাম দেওয়াটাও একটি বড় উদ্দেশ্য হচ্ছে এই নির্দেশিকা, সেটা আমরা করছি। জি, পরিচয় দিয়ে জি। বাড়িওয়ালা প্রভাবশালী ভাড়াটি গ্রাম থেকে আসছে, তার ঢাকায় খায়ের নামে কিছু নেই। অনেক সময় সম্পর্ক অবনতি হলে বাড়িওয়ালা বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে, তখন সে কিভাবে সিটি কর্পোরেশন বা কোথায় যাবে সেবার জন্য? চাপ প্রয়োগ কি বাড়ি ছাড়ার চাপ? তাহলে তো নোটিশ দেওয়ার যে নিয়মগুলো আমাদের বলা আছে সেই নিয়মগুলো ফলো দুই পক্ষই করবেন। আর দ্বিতীয় হচ্ছে যে
ভাড়াটিয়া বাড়িওয়ালার সমিতি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখন যদি ভাড়াটিয়া সমিতি করা হয় তাহলে দুপক্ষেরই এক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেগোসিয়েট করার একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হবে, যেটা ওয়ার্ড অফিসেই করা যাবে। তো সুতরাং সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিসগুলো খোলা থাকবে এবং তারা এই অভিযোগগুলো নিয়ে, এই সিভিক ম্যাটারগুলো নিয়ে তারা এই সালিশি কাজগুলো করতে পারবেন। এরপরের প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম, আমি এশিয়ান টিভি থেকে বলছি। দেখা গেছে ঢাকাতে অনেক বাড়িগুলো কেয়ারটেকার রাখে না, তারা নিজেরা পরিচালনা করে। দেখা গেছে 11টা 11:30টার পরে গেট বন্ধ করে দেয়। আমরা যারা বাইরে থাকি দেখা গেছে আপনারা ঢুকতে পারি না। যারা কেয়ারটেকার রাখে না তাদের জন্য আসলে কি করণীয়, কি করবে? প্রথম হচ্ছে আমরা আগেই বলেছি যে এটা যে আপনার আসার অধিকার, এটাও তো আগে কেউ অ্যাকনলেজ করে নাই। আমরা সিটি কর্পোরেশন পক্ষ থেকে এই যে নির্দেশিকা দিলাম, এটা নিয়ে আপনারা আপনাদের বাড়িওয়ালাদের সাথে কথা বলবেন যে আমি তো যদি 12টার সময় কোনো দিন আসতে চাই, 1:30টার সময় আসতে চাই, যোগাযোগ করে আপনারা নিজেরা মিলে একটা অ্যারেঞ্জমেন্ট করে নেবেন, যেটা আমরা এখানে বলেছি। সুতরাং কেউ যদি কেয়ারটেকার না রাখতে চান, উনি তো কষ্ট করে নিজে এসে দরজাটা খুলেন, এরকম হতে পারে আপনাকে চাবিটা দিয়ে রাখবেন এবং নিরাপত্তার জন্য প্রয়োজন উনি সিসিটিভি ক্যামেরা রাখবেন, কারণ বাসার নিরাপত্তাটাও তো দেখতে হবে। কিন্তু আগে তো এটা একটা একতরফাভাবে এক ধরনের ফিউডাল সিস্টেম তো চলছিল যে আমার বাড়ি, আমি যা ইচ্ছা তা করব। সেটা না, বা সেটাকে ওভারকাম করে যে ভাড়াটিয়ারও যে বাসায় ঢোকার অধিকার, কারণ উনি তো ভাড়া পে করছেন এই বাসা ব্যবহার করার জন্য, তো সেটা আমরা তো এইবার এই নির্দেশিকা অ্যাকনলেজ করে দিলাম। আসসালামু আলাইকুম, জি। আমি জাহিদুর রহমান বলছি। আমার কথা হলো কে আপনি হাত তোলেন? ও আপনি, হ্যাঁ, জি। অনেক সরকারকে বাড়িওয়ালা বা যে ভাড়াটিয়ার মধ্যে যে চুক্তির কথা বলছে, এই চুক্তির ক্ষেত্রে বা ভাড়ার ক্ষেত্রে যে সরকার যে 15% বলছে, এটা কি যে বর্তমান যে জিনিসপত্রের বা না বাজারের কাঁচামালের কোনটা হচ্ছে সেটা বুঝিয়ে বললাম। এটা হচ্ছে আপনার একটা বাসার যদি ভ্যালু হয় 1 কোটি টাকার বাসা, তাহলে এই বাসার সর্বোচ্চ 15,000 টাকা ভাড়া দিতে পারবেন। এটা হচ্ছে সরকারি আইন। তো কিন্তু কেউ যদি 1 কোটি টাকার একটা বাড়ির ভাড়া 20,000 টাকা কিংবা 17,000 টাকা দিতে চান, এটা পারবেন না। তো সুতরাং এখানে একটা বার ঠিক করে দেওয়া হয়েছে, এটা 1991 সালের আইনে এটা বলা হয়েছে। তো সুতরাং একইভাবে যখন কেউ ভাড়া চাবেন, আকাশচুম্বী ভাড়া চাইলেও উনি পারবেন না, ওনারও একটা বাধ্যবাধকতা আছে আইনগতভাবে। ভাড়ার ব্যাপারে এই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো নির্দেশনা থাকবে যে কোন এলাকার কত ভাড়া সেইভাবে? সেটা তো বললাম, এই যে তুমি বলেই দিলাম যে এক একটা বিল্ডিং এর কিংবা এক একটা ভবনের অথবা এক একটা ফ্ল্যাটের তো এক এক ধরনের ভ্যালুয়েশন আছে। আপনার ফিটিংসের উপর বেস করে আপনার ভ্যালুয়েশন হবে, অথবা বাসার ডিজাইনের উপর বেস করে, লোকেশনের উপর বেস করে ভ্যালু হয়। একই রোডের কর্নার প্লটের ভাড়া বেশি, মানে ওপেন স্পেসের সামনের বাসাটার ভাড়া একটু বেশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই ভ্যালুয়েশনটা আমরা স্পেসিফিক করতে পারবো না, এই জন্য আইন অনুযায়ী বলা হয়েছে যে এই সম্পত্তির যেই ভ্যালু, সেই ভ্যালুর 15% হবে হচ্ছে আপনার বার্ষিক, তাও মান্থলি না। তো সেটাকে 12 বছর করে দিলে আপনার যেটা হবে সেটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু, কিন্তু এত আপনি রাখতে পারবেন না, সেটা নেগোশিয়েট করে কমিয়ে করতে হবে। সেই বারটা আমরা আইনগতভাবে বলে দিয়েছি। ধন্যবাদ। জি, আচ্ছা। না, আমরা এখানে এভাবে বলেছি কারণ এটা তো দুই পক্ষেরই চুক্তির বিষয়। হ্যাঁ, তো সেই কারণে দুই পক্ষে আলোচনা করে ঠিক করবেন। বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে, আমি আপনাকে এভাবে বলতে পারি, ধরেন একটা বাসায় 10টা ফ্ল্যাট আছে, পানির মিটার একটি, এবং সুতরাং 10 ফ্ল্যাটকে সম্পূর্ণভাবে ভাগ করে দিয়েই তো পানির বিলটা এইভাবে নেওয়া হবে। এখন যদি বলা হয় যে না, আপনি ফিক্সড এত 1000 টাকা করে দিবেন, তখন আপনারা বলবেন যে এটা তো নিয়মের মধ্যে পড়ে না, আপনার তাহলে পানির বিল দেখাতে হবে। কমন বিলের ক্ষেত্রে কমন মিটার থাকে, সেটাও 10 ভাগ করে দেওয়া হবে। যদি দারোয়ান থাকে, অন্যান্য যে মেনটেনেন্স খরচ আছে সেটাও কমনলি ভাগ হবে। এখান থেকে তো আর লাভের কিছু নাই। বাড়িওয়ালা লাভ করবেন হচ্ছে
তার যে সম্পত্তি সেটার তিনি ভাড়ার থেকে যে ইনকামটা করবেন সেটা হচ্ছে তার লাভ হবে। তো এগুলো হচ্ছে যেহেতু আমাদের এখন একটা নির্দেশিকা হয়েছে, আপনারা এখন কথা বলার সুযোগ পাবেন। কথা আমার নাম ববি শেখ কামাল, আমি ইন্টারনেট টেলিভিশনে কাজ করি। অনেক পুরাতন, আমরা তো 1956 স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্ট দিয়েও তো আমরা আমাদের সম্পত্তিগুলো উচ্ছেদ করছি। তো আইন পুরান হলেই যে আইন মানে যৌক্তিক অযৌক্তিক হবে, এই লেন্স ইজ নট এ রাইট। তবে এই আইনের অনেক অ্যাম্বিগুইটি আছে। অ্যাম্বিগুইটি থাকার কারণেই কিন্তু আমরা নির্দেশিকাটা দিচ্ছি যে পরিষ্কার করার জন্য। তো ডেফিনেটলি এই আইন নিয়ে রিট হচ্ছে, হাইকোর্টে আলোচনা হচ্ছে, এটাকে আরও স্পেসিফিকেশন করার জন্য বারবার বিভিন্ন নির্দেশিকা কিন্তু সিভিল সোসাইটির পক্ষ থেকে দিচ্ছে। আপনারা যেন মনজির মোর্শেদ এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। সুতরাং ওটা তো চলবে, কিন্তু এই মুহূর্তে আমরা এই সমস্যাগুলো সমাধান করার জন্যই আমরা সিটি কর্পোরেশনে এগিয়ে এসেছি। আমাদের একটা বড় ডায়ালগ হচ্ছে বিভিন্ন কমিউনিটির সাথে, যে চাইলেই কি আপনি রাস্তাগুলো গেট দিয়ে 12টার সময় সবগুলো গেট বন্ধ করে দিতে পারেন কিনা। একটা তো খোলা গেট রাখতে হবে, কিন্তু একটা পকেট গেট সবসময় খোলা রাখতে হবে, মানুষের ইমার্জেন্সি বিষয় আছে। সেটা নিয়ে আমরা অনেকগুলো গেট কিন্তু ভেঙেও দিয়েছি, আপনারা দেখেছেন। তো সুতরাং এটা আমরা চাচ্ছি যে হাউজিং সোসাইটি যারা আছেন তারা যদি গেট লাগিয়ে থাকেন সেখানে দারোয়ান রাখতে হবে 24/7। তাহলে এমার্জেন্সিতে একটা রোগী নিয়ে, একটা অ্যাম্বুলেন্স নিয়ে মানুষ কীভাবে বের হবে সেটা। আর পকেট গেট তো খোলা থাকতেই হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কারণ ঢাকা শহরে তো 9 to 5 প্রফেশন নাই। আপনাদের প্রফেশনের কথা চিন্তা করেন, আপনাদের তো 9 to 5 প্রফেশন না। আমার প্রফেশন কি 9 to 5? আমি তো রাতেও বের হই। আমি এখন পর্যন্ত একদিন ছুটি ঠিক মতো নিতে পারিনি, অসুস্থ ছিলাম মাঝখানে কয়েকদিন। এর বাহিরে আমার কোনো ছুটি নাই, আমাদের বর্জ্য ব্যবস্থাপনায় কোনো ছুটি নাই। তো আমরা বাসায় ফিরবো কখন? তো সুতরাং আর শহর মানেই তো হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষজন মিলিয়ে একটা শহরে বসবাস করবে এবং একই বাসায় বিভিন্ন পেশার লোকজন থাকবে। তো সেটাকে আমরা এনশিওর করার জন্য আমরা বারবার আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অপারেশন চালাচ্ছেন, বোঝাচ্ছেন। আমরাও কমিউনিটিগুলোর সাথে আলাপ করছি যেন হাউজিং সোসাইটিগুলোও যেন তাদের কোনো ফিউডাল ক্যারেক্টার যেন না শো করতে পারেন। ধন্যবাদ। তো রেভিনিউ সুপারভাইজাররা গিয়ে ওই তার বাড়ি ভাড়ার এগ্রিমেন্টগুলো কিন্তু চেক করেন, মেপে টেপ দিয়ে মেপে এটা করেন। কিন্তু রক্ষা কবচ হিসেবে যেটা হচ্ছে যে যখন কোনো ধরেন বাড়িওয়ালা হঠাৎ করে চাইলেই বাড়ি ভাড়াতে চাচ্ছেন, ভাড়াটিয়া বলছেন যে না আমি দিতে চাই না, তখন তো সালিশ হবে। সালিশে উনি কত ভাড়া করতে চান এবং কত ট্যাক্স দেন এটা তখন আমাদের সিটি কর্পোরেশন চাবে। এই সুযোগটা তো সিটি কর্পোরেশনের তখন থাকবে। সেই সুবিধা তো সিটি কর্পোরেশন নিয়ে থাকে যে উনি বেশি ভাড়া দিয়ে কম ট্যাক্স দিয়ে থাকে, যে এক্স্যাক্টলি আরাম হয়। কিন্তু এটা কখনো কখনো ভাড়াটিয়াদের পক্ষে আসবে কিনা, যে এটা ভাড়াটিয়ার পক্ষে আসবে। সাধারণত আপনি দেখবেন যে যত বাড়িওয়ালা আছে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে জিজ্ঞেস করবেন যে আপনারা অ্যাকচুয়ালি কত ভাড়া নেন এবং ট্যাক্সে কত দেখান। তো স্বাভাবিকভাবেই এটা আলটিমেটলি ভাড়াটিয়ার পক্ষে যাবে। আমরা আসলে এবং পুরনো আইন মানেই যে খারাপ তা না। পুরনো আইন মানে হচ্ছে যে আইনটা এত ভালো যে এখন এর পরিবর্তন করার প্রয়োজন পড়ে নাই। কিন্তু আমরা এগ্রি করি 91 সালের আইনে অনেক অ্যাম্বিগুইটি আছে, মানে অনেক বিষয় আছে যেগুলো আরও পরিষ্কার করার প্রয়োজন। ঠিক আছে, সেটার জন্য অলরেডি হাইকোর্টে এগুলো নিয়ে শুনানি চলছে। আমরা প্রয়োজন দেখেই নির্দেশিকাটি দিয়েছি। এটা হচ্ছে 1 নম্বরের উত্তর। 2 নম্বরের উত্তর হচ্ছে এই 2 নম্বর হচ্ছে মানে আপনার একটা বিল্ডিংয়ের আলটিমেটলি টোটাল ভাড়া কত হইতে পারে সেটা হচ্ছে যে ওই বিল্ডিংয়ের যে সম্পত্তি মূল্য, সেই সম্পত্তি মূল্যের 15% হবে। বাড়ি ভাড়ার বৃদ্ধি 15% হবে বলা হয় নাই। আপনি বুঝতে পেরেছেন? দুই জিনিস। বাড়ি ভাড়া কখনোই 15% বাড়ানো যাবে না, এটা সরকারের নিয়ম অনুযায়ী কত 5% কত পার্সেন্ট? হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং সেটা আপনারা 2 বছর পর পর বাড়ি ভাড়া বাড়বে, কিন্তু বাড়ি ভাড়া মানে সর্বোচ্চ কত বাড়াইতে পারবে, ভাড়া কত হবে সেটা 91 সালের আইন অনুযায়ী আপনার একটা প্রপার্টি যদি 1 কোটি টাকার প্রপার্টি হয় তাহলে সেটার 15% হবে, সেটার 12 মাসে ভাড়া। যে আমরা তো আছি, আমাদের ওয়ার্ড অফিস পর্যন্ত এটা সালিশি করবে।